আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারাকাতুহু। বিসিআইটি পার্কের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি বাংলাদেশি একটি স্বনামধন্য কোম্পানি থেকে ডোমেইন হোস্টিং কিনতে পারেন। আপনার যদি মাস্টার কার্ড নাও থেকে থাকে তাহলে আপনি খুব সহজে বিকাশ, রকেট অথবা নগদের মাধ্যমে ডোমেইন হোস্টিং কিনতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে যে কোনো একটি ওয়েব ব্রাউজার ওপেন করব, এরপর টাইপ করব arifulfurqan.com/itnat, প্রেস এন্টার। এরপর আপনাকে itnathosting.com এই ওয়েবসাইটে নিয়ে আসবে। এখন একটি অফার চলতেছে, এই জন্য আমরা অফারের যে কুপন কোডটি রয়েছে সেই কুপন কোডটি ব্যবহার করব। আপনি যখন আমাদের ভিডিওটা দেখতেছেন তখন হয়তোবা এই অফারটা নাও থাকতে পারে। এর জন্য যদি কোনো অ্যাভেলেবেল অফার থাকে আমরা সেই কুপন কোডটি আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে কাইন্ডলি চেক করে নেবেন। তো এখান থেকে আমি যাব হচ্ছে হোস্টিং, ওয়েব হোস্টিং। এরপর সি প্যানেল, এখান থেকে আপনি আপনার পছন্দের প্যাকেজটি সিলেক্ট করবেন। আমি নাট সিলভার যে প্যাকেজটি রয়েছে এটা কিনে দেখাবো। এখান থেকে 36 মান্থ অর্থাৎ 3 বছরের জন্য সিলেক্ট করা আছে। আমি এখানে ক্লিক করে আমি চাচ্ছি 1 বছরের জন্য কিনতে, এই জন্য 12 মান্থ সিলেক্ট করে দিব। এরপর অর্ডার নাও। এরপর এখানে 3টি অপশন দেখতে পারবেন। প্রথম যে অপশনটি রয়েছে রেজিস্টার এ নিউ ডোমেইন, অর্থাৎ আপনি যদি নতুন কোনো ডোমেইন পারচেস করতে চান তাহলে এই অপশনটি সিলেক্ট করতে হবে। ট্রান্সফার ইউর ডোমেইন ফ্রম অ্যানাদার রেজিস্ট্রার, অর্থাৎ অন্য কোনো কোম্পানি থেকে যদি কোনো ডোমেইন ট্রান্সফার করে আইটিনাট হোস্টিং যে কোম্পানি এখানে নিয়ে আসতে চান তাহলে এইটা সিলেক্ট করতে হবে। আর আই উইল ইউজ মাই এক্সিস্টিং ডোমেইন অ্যান্ড আপডেট মাই নেম সার্ভার্স, অর্থাৎ অন্য কোনো কোম্পানিতে যদি আপনার ডোমেইন কেনা থাকে তাহলে সেই ডোমেইনটা আপনি এই হোস্টিংয়ের সাথে কানেক্ট করবেন, তাহলে এই অপশানটি আপনি সিলেক্ট করবেন। তো আমার অন্য কোম্পানির কোনো ডোমেইন এই মুহূর্তে নাই, আমি নতুন একটি ডোমেইন এখানে আসলে কিনতে চাচ্ছি, এই জন্য রেজিস্টারে নিউ ডোমেইন অপশনটি সিলেক্ট করে রেখে আমি আমার ডোমেইনটি সার্চ দিব, ডেভেলপার মুরাদ। এরপর এখান থেকে আপনি আপনার পছন্দের যে এক্সটেনশন সেটা আপনি সিলেক্ট করবেন, যেমন .com .net, আমি .comটাই চুজ করব। এখানে আপনি বারবার একটু চেক করে নেবেন আপনার ডোমেইন নেমটার স্পেলিং যাতে ভুল না হয়। ডেভেলপার মুরাদ .com, আমি সার্চ দিতেছি। দেখেন ইয়েস ইউর ডোমেইন ইজ অ্যাভেলেবেল, অর্থাৎ আপনার ডোমেইনটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে এরকম অপশন দেখাবে, আর যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে বলবে যে আপনার এই ডোমেইনটি অ্যাভেলেবেল না, আপনি কাইন্ডলি অন্য কোনো ডোমেইন সার্চ দেন, এরকম একটা অপশন। কেমন? তো এটা যেহেতু আমার অ্যাভেলেবেল এখন আছে, আমি এটা কি করব, অ্যাড টু কার্টে ক্লিক করব। এরপর কন্টিনিউ টু কার্ট। এখানে আপনি যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, ফার্স্টে যেটা আছে এখানে দেখেন উপরে ইউএসডি থেকে বিডিটি সিলেক্ট করে দিব। চুজ বিলিং সাইকেল থেকে আপনি এটা মান্থলি কিনতে চাচ্ছেন নাকি আপনি 1 বছরের জন্য, 2 বছরের জন্য নাকি 3 বছরের জন্য কিনতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। আমি 1 বছরের জন্য কিনতে যাচ্ছি, এটা হচ্ছে আমার হোস্টিংয়ের যে প্যাকেজটা। কেমন? তো আমি এখানে অ্যানুয়ালি সিলেক্ট করে দিলাম। এরপর নিচের দিকে আসুন, কোনো কিছু এখানে আসলে আপনার যদি এই সার্ভিসগুলোর দরকার হয় তাহলে সিলেক্ট করবেন, আদারওয়াইজ দরকার নেই। তো এখান থেকে দুটো অপশন কিন্তু সিলেক্ট করলাম, একটা হচ্ছে অ্যানুয়ালি, এটা সিলেক্ট করলাম, আর এখানে ইউএসডি ছিল আমি বিডিটিতে কনভার্ট করে নিলাম। আমি কন্টিনিউতে ক্লিক করতেছি। এরপর এখান থেকে ডিএনএস ম্যানেজমেন্ট এটা আমি অন করে দিব, এটা ফ্রি। আর আইডি প্রোটেকশন এটা পার ইয়ার 200 টাকা দিতে হবে, এটা যদি কেউ করতে চান তাহলে করতে পারেন, আদারওয়াইজ দরকার নেই। আমি এইটা যেটা ফ্রি আছে এটা অন করে দিতেছি, কন্টিনিউ। এরপর আপনার যদি কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি সেটা সাইন ইন করতে পারেন এখানে, অলরেডি যদি আইটিনাট হোস্টিং কোম্পানিতে অ্যাকাউন্ট থেকে থাকে। আর যদি আপনার কি বলবো অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি এখানে ফেসবুক অথবা গুগলের মাধ্যমে সাইন আপ করতে পারবেন, আদারওয়াইজ এখানে পার্সোনাল যে ইনফরমেশন আছে এইগুলো ফিল আপ করলেও আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। কেমন? এখন যেটা আমরা করব সেটা হচ্ছে এখানে আরেকটা কাজ আছে, এখানে দেখেন রিমুভ প্রমোশন কোড, এখানে একটা প্রমোশন কোড 50% ডিসকাউন্টের প্রমোশন কোড ব্যবহার করা আছে। তো আমি এই প্রমোশন কোডটাও ব্যবহার করব না, কারণ আমার কাছে আলাদা আর একটা প্রমোশন কোড আছে যেটা ব্যবহার করলে আমি 65% ডিসকাউন্ট পাবো। এখন দেখতে পাচ্ছেন কত আছে, 3345.75। আমি রিমুভ দিলাম, রিমুভ দিলে দেখবেন এখানে 5000 বা সামথিং এরকম চলে আসবে হয়তোবা, এই যে 5800, তাই না? তো আমি হ্যাভ এ প্রোমো কোড, এইখানে আমি দিব সাইবার 65, এটা দিয়ে ভ্যালিডেট কোড দিব।
তাহলে এখন দেখতে পাচ্ছেন 2595 টাকা আমার এখানে চলে আসছে, তাই না? 2595.75। তো আপনার যে প্রমোশন কোডটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে থাকবে সেটা এখানে ব্যবহার করলে সেই ধরনের ডিসকাউন্ট আপনি এখানে পেয়ে যাবেন প্রথম বছরের জন্য। এইখানে যেটা করতে হবে খেয়াল করুন, আপনার পার্সোনাল যে ইনফরমেশনগুলো আছে, আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার যে ইমেল অ্যাড্রেসটা দিতে যাচ্ছেন সেটা, আপনার ফোন নাম্বার, বিলিং অ্যাড্রেস অর্থাৎ আপনার যদি কোনো কোম্পানি নেম থাকে তাহলে সেটা দিবেন, অথবা আপনার স্ট্রিট অ্যাড্রেস, তারপর সিটি, তারপরে এখান থেকে কান্ট্রি, এখানে পোস্ট কোড, এই সবগুলো দেওয়ার পরে যেটা করবেন, এখানে এডিশনাল রিকোয়ার্ড ইনফরমেশন, এখানে একটা এসএমএস ফোন নাম্বার অর্থাৎ আপনার যে ফোন নাম্বারে এসএমএস যাবে সেটা দিবেন। দেওয়ার পরে এখানে আপনার অ্যাকাউন্ট সিকিউরিটির পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, অর্থাৎ আপনার যে অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে পরবর্তীতে আইটিনাট এই ওয়েবসাইটে কি বলবো লগ ইন করতে গেলে যে পাসওয়ার্ডটা ব্যবহার করতে হবে সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন, সেম পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড দিবেন, সেটা আবার এখানে কনফার্ম পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ড দিয়ে এরপর এখান থেকে আপনি আপনার একটা সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করে সেটার অ্যান্সারটা কী হবে সেটা দিয়ে রাখবেন। এরপর যে পেমেন্ট মেথডের মাধ্যমে আপনি পেমেন্টটা দিতে চান সেটা সিলেক্ট করে রাখবেন। এই যে আমি বিকাশ রকেট এইটাই সিলেক্ট করে রেখেছি, কারণ আমি এটার মাধ্যমে পেমেন্ট করব। আপনার যদি স্ট্রাইপ অথবা এনি কার্ড থাকে তাহলে সেটা সিলেক্ট করতে পারবেন, পেপাল, যদি যেটা খুশি আপনি সেটা করতে পারবেন। এবং ফাইনালি এটা চেক করতে হবে এবং কমপ্লিট অর্ডারে ক্লিক করে পরবর্তী যে ধাপগুলো আসবে সেগুলো আপনার সম্পন্ন করতে হবে। তো এইখান থেকে আমি সব ইনফরমেশনগুলো দিতেছি। তো আমি আমার সমস্ত ইনফরমেশন যেটা আছে সেটা এখানে ইনপুট করেছি। এইখানে আপনি কান্ট্রির এখানে দেখবে আমি আমার সমস্ত ইনফরমেশন এখানে দিয়েছি। তো আপনারা এখান থেকে কান্ট্রি দেখবেন ইউনাইটেড স্টেটস থাকবে। তো এইখানে আপনি যখন বাংলাদেশ সিলেক্ট করে দিবেন তখন এখানে স্টেট যে আছে এটা নাম লেখার একটা অপশন পাবেন। আদারওয়াইজ ইউনাইটেড স্টেটস থাকলে আপনি যদি আগে স্টেট সিলেক্ট করতে চান বারবার দেখবেন যে ইউনাইটেড স্টেটসের যে স্টেটগুলো আছে সেগুলো সিলেক্ট করতে বলতেছে। তো আপনারা এখানে আগে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন, এরপরে আপনি আপনার সিটির যে নেমটা সেটাই স্টেট নেম দিয়ে দিবেন। তো সব কিছু দেওয়া হয়ে গেলে এরপর আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য টার্মস অফ সার্ভিস, এরপর কমপ্লিট অর্ডার। তো এরপর পে উইথ এসএসএল কমার্স, এটা জাস্ট দেখেন লোডিং হইতেছে। লোডিং হওয়ার পরে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এইখান থেকে আপনি মাস্টার কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চাইলে সেটা দিতে পারেন। আমি মোবাইল ব্যাংকিং সিলেক্ট করব। এরপর বিকাশ, রকেট, নগদ, আপনার যেটা খুশি আপনি সেটাতে পেমেন্ট করতে পারেন। তো এখানে আমি নগদ সিলেক্ট করতেছি। দেওয়ার পরে এখানে দেখেন ইওর নগদ অ্যাকাউন্ট নাম্বার, তো আমি আমার ফোন নাম্বারটা দিতেছি। বিকাশের ক্ষেত্রে আপনার বিকাশের অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। দেওয়ার পরে আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস এটা সিলেক্ট করে প্রসিড। আর বিকাশে হয়তো এখানে কনফার্ম থাকবে। এরপর আপনার বিকাশ বা রকেট যেটাই আপনি সিলেক্ট করেন না কেন বা নগদ, এখানে আপনার একটা মোবাইলে কনফার্মেশন কোড যাবে, ইন্টার ভেরিফিকেশন কোড, ওটিপি। তো আপনি বিকাশ অথবা নগদ বা রকেট যেটাই ব্যবহার করেন না কেন এরকমভাবে আপনি যখন আপনার অ্যাকাউন্ট দিয়ে প্রসিড বা কনফার্ম দিবেন তখন একটা অন টাইম পাসওয়ার্ড যাবে আপনার মোবাইলে, সেটা এখানে দিতে হবে। এরপর প্রসিড। এবার আপনার নগদ অ্যাকাউন্টের যে পিন নাম্বার আছে সেটা দিবেন, প্রসিড। তো দেখেন আপনার পেমেন্ট এটা কমপ্লিট হয়ে গেছে এবং আপনাকে রিডিরেক্ট করে আপনার অ্যাকাউন্টে নিয়ে যাবে। আর যদি 10 সেকেন্ডের ভিতরে আপনি রিডিরেক্ট না হন তাহলে এখানে ক্লিক হিয়ার, এখানে ক্লিক করবেন। তো রিডিরেক্ট হয়ে আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যেতে পারে, অথবা যদি রিডিরেক্ট না হয় তাহলে এখানে আপনি ক্লিক হিয়ার ক্লিক করবেন। তখন হয়তো বা আপনাকে এরকম আবার লগ ইন করতে বলতে পারে। তো সেক্ষেত্রে যেটা করবেন আপনি আপনার যে ইমেল অ্যাড্রেসটা ছিল সেটা এবং পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন সেটা দিয়ে এখানে লগ ইন করবেন। আমি এখানে ইমেল অ্যাড্রেস দিতেছি এবং যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম আমি সেটা দিয়ে লগ ইন করতেছি। রিমেম্বার মি, আই এম নট রোবট, সাইন ইন টু মাই অ্যাকাউন্ট। তো দেখেন আমার এখানে লগ ইন হয়ে গেল। এরপর একটা বিষয় এখানে খেয়াল করতে পারছেন, প্লিজ চেক ইউর ইমেল অ্যান্ড ফলো দ্য লিঙ্ক টু ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। এটা আপনাকে কি করতে হবে, ভেরিফাই করতে হবে। তো আমি আমার জিমেল অ্যাকাউন্টে যদি এখানে যাই তাহলে দেখতে পারবেন একটা ইমেল আসবে, সেটা হচ্ছে যে
এই যে ইম্পর্টেন্ট ভেরিফাই ইওর কন্ট্যাক্ট ইনফরমেশন, তো এইটা অবশ্যই আমরা কি করব, এই যে একটা লিঙ্ক আছে এই লিঙ্কটাতে ক্লিক করব। তো এরকম একটা ইনফরমেশন পাবেন, ইওর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন ভেরিফাইড সাকসেসফুলি, থ্যাংক ইউ। এরপর আমরা এখানে যদি এসে রিলোড দিই তাহলে এই যে নোটিফিকেশান এটা চলে যাবে, জাস্ট ওয়েট। আচ্ছা, এটা যাইতেছে না, তার মানে এখানে আমাদের হয়তো বা অন্য আর একটা কনফার্ম করতে হবে, যে এই যে কনফার্ম ইওর রেজিস্ট্রেশন, আপনি এটাই যাবেন, যাওয়ার পরে এখানে যে ক্লায়েন্ট আইডি নেট হোস্টিং এটা আছে, এটাও আপনাকে ক্লিক করে ভেরিফাই করে নিতে হবে। অর্থাৎ দুটো ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে, একটা হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন আর একটা হচ্ছে ইমেইল। তো এটা ইমেল, যখন এটা ক্লিক করবেন এরকম ভেরিফিকেশনে ক্লিক করার পর আবার লগ ইন করতে বলবে, তো আপনি আবার একটু কাইন্ডলি লগ ইন করবেন। তো থ্যাংক ইউ ফর কনফার্মিং ইওর ইমেল অ্যাড্রেস, আপনার ডোমেন হোস্টিং কেনা কমপ্লিট। এরপরে দেখেন এখানে সি প্যানেল আছে, আপনি আপনার সি প্যানেলে লগ ইন করতে পারবেন। এখানে জাস্ট ক্লিক করবেন, সি প্যানেলে নিয়ে যাবে। তো সি প্যানেলে এখান থেকে ক্লিক করলে এই যে সি প্যানেলে চলে আসলেন। এরপর আপনি আপনার যাবতীয় যে কাজগুলো আছে, ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন বা বিভিন্ন পিএইচপি ভার্সন যেগুলো আছে, যে অপশানগুলো চেঞ্জ করার দরকার বা সাবডোমেইন ক্রিয়েট করার, সব কিছু এখানে করতে পারবেন। কেমন? তো এরপরে আর একটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমরা সি প্যানেলের লগ ইন ইনফরমেশন যদি পেতে চাই তাহলে সেটা কিভাবে দেখব বা পাবো কোথায়, সেটা আপনি প্রাইমারি অথবা প্রমোশন যে ট্যাব আছে এখানে দেখবেন যে আইটিনাট হোস্টিং ওয়েব হোস্টিং সি প্যানেল অ্যাকাউন্ট ইনফরমেশন, টাইটেলটা এরকম দেখবেন। এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি আপনার যে লগ ইন ইনফরমেশন সি প্যানেলের সেটা এখানে পেয়ে যাবেন। তো পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমি আরও বেশ কিছু বিষয় এখানে দেখাবো, কিভাবে ওয়ার্ডপ্রেস সেট আপ করতে হয়, কিভাবে পিএইচপি ভার্সন চেঞ্জ করতে হয়, কিভাবে সাবডোমেইন ক্রিয়েট করতে হয় ইত্যাদি। তো সে পর্যন্ত সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।